হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আমি সুশোভিতা গোপিকা দেবী দাসী আপনাদের সঙ্গে আরো একবার চলে এসেছি ছোট্ট একটা শিক্ষণীয় গল্প নিয়ে। আজকের গল্পটির নাম হলো ব্যাকরণের পণ্ডিত। এক সময় এক ব্যাকরণের পণ্ডিত চলেছিলেন বনপথে সন্ধ্যের ঠিক আগেটা করে শ্বশুর বাড়ির দিকে। পথিমধ্যে কিছু পথিক সেই পণ্ডিতকে দেখে তাকে বলেন, পণ্ডিত মশাই, এই বনপথটাতে ভীষণ বাঘের ভয়, আপনি বরং আজকের রাতটা কাছাকাছি কোনো গ্রামে আশ্রয় নিন, কালকে সকালে না হয় আবার আপনি রওনা দেবেন। এই কথা শুনে ওই পণ্ডিত প্রথমে বেশ জোরে একটা হাসে, হা হা করে। তারপরে তাদেরকে উত্তরে উনি বলেন, তোমরা তো সব মূর্খ লোক, তোমরা কি জানো ব্যাঘ্র কথার মানে কি? ব্যাঘ্র হলো বি পূর্বক আ পূর্বক ঘ্রা ধাতুর উত্তর কর্তৃবাচ্যে ড প্রত্যয় নিষ্পন্ন হয়েছে, অর্থাৎ ব্যাঘ্র কথার অর্থ হলো আঘ্রাণকারী। তাই যদি এখানে বাঘ আসেও, সে আমার এই পুণ্যময় শরীরটিকে আঘ্রাণ করে চলে যাবে, তাতে তো অসুবিধা কিছু নেই। ব্রাহ্মণের কাজই হচ্ছে পরোপকার করা। এই কথা বলতে না বলতেই বনের ভিতর থেকে একটি বাঘ এসে ঝাঁপিয়ে পড়ে ব্রাহ্মণের ঘাড়ের ওপর। বাঘের সঙ্গে লড়াইতে যখন পণ্ডিত মশাইয়ের প্রাণ যায় যায় অবস্থা, তখন উনি বলে উঠলেন, ঘ্রা ধাতু কচ্চিতু খাদু নে হাপি বর্ততে, অর্থাৎ ঘ্রা ধাতু ভক্ষণ অর্থেও ব্যবহৃত হয়। এই সাধারণ জ্ঞানকাণ্ডটা আমি আজকে জানতে পারলাম। এই বলেই উনি প্রাণ ত্যাগ করলেন। আমরা যারা ধর্মতত্ত্ব বা শাস্ত্রকে কেবল জড় পাণ্ডিত্যের দ্বারা উপলব্ধি করতে চাই, আমাদের অবস্থাও ঠিক এই ব্যাকরণের পণ্ডিতের মতোই। জড় পাণ্ডিত্যের দ্বারা, অর্থাৎ যাকে আমরা সোজা ভাষায় একাডেমিক্স বলি, তার দ্বারা একটা মানুষের পক্ষে কখনোই ধর্মতত্ত্ব বা শাস্ত্রকে উপলব্ধি করা সম্ভব নয়। আমাদের মধ্যে যতক্ষণ আমি, আমরা এই শব্দগুলি বিদ্যমান, আমরা মায়াবদ্ধ জীব। আর এই মায়াবদ্ধ জীব যতই জ্ঞানী হোক, যতই তার সমাজে সুখ্যাতি থাক, যতই তার ডিগ্রি থাক, সংসাররূপী মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া তার পক্ষে কিন্তু সম্ভব নয়। যতক্ষণ না পর্যন্ত আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণের বিন্দে শুদ্ধ ভক্তি লাভ করছি, ততক্ষণ পর্যন্ত আমাদের পক্ষে এই সংসাররূপী মৃত্যুর হাত থেকে উদ্ধার পাওয়া সম্ভব নয়। একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়ের সন্তুষ্টির মাধ্যমেই আমরা এই সংসাররূপী মৃত্যুর হাত থেকে রক্ষা পেতে পারি। কৃষ্ণের সেবাতেই আমাদের পাণ্ডিত্য, কৌলিন্য ও ঐশ্বর্যের সার্থকতা। হরে কৃষ্ণ। জয় শ্রীলা প্রভুপাদ। যদি আমার ছোট্ট গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদম ভুলবেন না, আর সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে আমাদেরকে আরো উৎসাহিত করবেন এরকম ছোট ছোট কিছু শিক্ষণীয় গল্প
আপনাদের কাজ অবধি পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকুন। আবার খুব শিগগিরই দেখা হবে ছোট্ট একটা ভিডিওতে। হরে কৃষ্ণ, হরি বল।